হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই টু চ্যানেল কিচেন কুইনে আমি আজকে নিয়ে চলে এলাম দুটো রেসিপি, ইলিশ এবং চিকেন। এই রান্নাগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে অবশ্যই পাশে থাকবেন। তো আমি এই দুটি রান্নার জন্য কি মশলা ব্যবহার করছি সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি নিয়েছি 4 পিস আলুগুলোকে আমি কেটে ধুয়ে নিয়েছি, আর নিয়েছি 3 পিস ইলিশ মাছ, 500 গ্রাম চিকেনটাকে আমি ভালো করে ধুয়ে রেখেছি। আর মশলার জন্য নিয়েছি 4টে এলাচ, 5টা লবঙ্গ, 2 চামচ আদা রসুনের পেস্ট, সাজিরে 1 চামচ, 1 চামচ জিরের গুঁড়ো, আর নিয়েছি হাফ বাটি টমেটোর পেস্ট, আর 1 বাটি পেঁয়াজের কুচনো। এবারে আমি রান্নার জন্য কড়াই বসিয়ে তেলটা গরম হয়ে গেছে। আমি 4 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে লবণ দিয়ে আলুটাকে লাল করে ভেজে নেব। আলুটাকে আমি ভেজে নিয়েছি। এবার আমি একটি প্লেটের মধ্যে আলুটাকে তুলে নিলাম। ওই তেলের মধ্যে এবার আমি দিয়ে দেব ইলিশ মাছগুলো আমি আগে থেকে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম। ইলিশ মাছগুলো আমি যেহেতু কষা করব, তাই আমি হালকা করে ইলিশ মাছগুলোকে একটু ভেজে নিচ্ছি। ইলিশ মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি ইলিশ মাছগুলোকে একটি প্লেটের মধ্যে তুলে নেব। ইলিশ মাছগুলো তুলে নেওয়ার পর আমি এই কড়াইতে আর রান্না করব না। এই কড়াইটা আমি সরিয়ে আমি আর একটি কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি 5 থেকে 6 টেবিল চামচ চা চামচের সর্ষের তেল। আর এবার তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি ফোড়নগুলো দিয়ে দিয়েছি। ফোড়নগুলো আমি 1 থেকে 1.5 মিনিট ভেজে যখন একটি সুন্দর গন্ধ বেরোবে তার মধ্যে দিয়ে দিয়েছি আমি 500 গ্রাম পেঁয়াজ কুচনো, আর দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু চিনিটা একদম আমি অল্প পরিমাণে দিয়েছি, এটা আপনারা নাও দিতে পারেন, অপশনাল। এবার আমি পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে নেব। যেমন বেরেস্তা তৈরি করি ওইভাবেই আমি পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে ব্রাউন কালার করে। এবার আমি চা চামচের হাফ চামচ দিয়ে দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিয়েছি 2 চামচ আদা রসুনের পেস্ট। মশলাগুলো দিয়ে আমি 3 থেকে 4 মিনিট কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ হলুদের গুঁড়োটাও দিয়ে আমি 2 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এবার আমি টমেটোর পেস্টটা দিয়ে দিচ্ছি। আমি এখানে হাফ বাটি টমেটোর পেস্ট মানে এটা আমি সস ব্যবহার করছি। আর দিয়ে দিয়েছি 1 চামচ জিরের গুঁড়োটা দিয়ে আমি 1 মিনিট কষিয়ে নিয়ে আমি চিকেনের জন্য মশলাটা তুলে নিচ্ছি। এবার আমি রান্না করব ইলিশের কষাটা আমি করার জন্য মশলাটাকে আর 1 মিনিট মতো কষিয়ে নিয়ে আমি দিয়ে দিলাম 1 বাটি পরিমাণ গরম জল। যেহেতু আমি গরম জলটা দিয়েছি তাই আমার ঝোলটা ফুটে উঠেছে। এবার আমার পরিমাণ মতো লবণটা দিয়ে ঝোলটাকে ফুটিয়ে নিয়ে 1 মিনিটের মতো দিয়ে দেব ভেজে রাখা ইলিশের মাছগুলো দিয়ে আমি এই সঙ্গে দিয়ে দিচ্ছি 2 পিস বাউল মাছ, ওটা আমি অফ ক্যামেরাতে ভেজে নিয়েছিলাম। ইলিশ মাছের রান্নাটা আমার রেডি হয়ে এসেছে। এবার আমি দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো 1 চামচ দিয়ে আমি রান্নাটা সার্ভ করে নেব। এবার আমি রান্না করে নেব চিকেন কষাটা আমি রান্নার জন্য যে মশলাটা আমি তুলে রেখেছিলাম ওটা আমি দিয়ে দিয়েছি। এক্সট্রা করে আর তেলটা দিলাম না, কারণ মশলার মধ্যে অনেকটাই তেল আছে, তাই আমি এক্সট্রা করে আর তেলটা দিলাম না। এবার মশলার মধ্যে আমি ভেজে রাখা আলু আর চিকেনটা দিয়ে দিয়েছি। দেওয়ার পর একবার নেড়ে নিয়ে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আমি এখন লবণটা বেশি দিলাম না, চিকেনের মাপে লবণটা দিয়ে চিকেনটাকে আমি কষিয়ে নিচ্ছি। চিকেনটাকে আমি 6 থেকে 7 বার ঢাকা দিয়ে
চিকেনটাকে কষিয়ে নেব। চিকেন থেকে জলটা গলতে শুরু করেছে। চিকেনটাকে আমি কন্টিনিউ নাড়তে থাকবো। যেহেতু চিকেনটা আমার হয়ে এসছে, তাই নিচে যাতে না লেগে যায় কড়াইতে, আমি তাই নেড়ে রাখলাম। আমি আর একবার ঢাকা দিয়ে নিলাম। ঢাকা দেওয়ার পর চিকেনটা আমার কষা হয়ে এসছে। এবার আমি চিকেনটাকে কুকারের মধ্যে দিয়ে দেব। কুকারে রান্নার জন্য আমি কুকারটাকে বসিয়ে গরম করে নেব। কুকারে আমি আর তেলটা দিলাম না, আমি কুকারের মধ্যে চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেন থেকে খুব একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার আমি দিয়ে দিলাম জলের পরিমাণে লবণ দিয়ে দেব। আর যেই কড়াইতে রান্না করেছিলাম ওই কড়াইতে আমি 1 বাটি মতো জল গরম করে ওই জলটা দিয়ে দিলাম। যেহেতু আমার জলটা বেশি আমি দিলাম না, এই কারণে যে গ্রেভিটা আমার বেশি থাকবে না, আমি এটা কষাই করছি, তাই আমি 1 বাটি জল দিয়েছি। এবার আমি কুকারে 6 থেকে 7টা সিটি দিয়ে নেব। যেহেতু মাংসটা খুবই শক্ত, তাই আমি মাংসটা একটু টাইম নিয়ে রান্নাটা করছি এবং সিটিটাও বেশি দিচ্ছি। তো দুটো রান্না আমার কেমন লাগলো সেটা আমি আপনাদেরকে দেখালাম। চিকেন কষাটা আমার হয়ে গেছে রেডি, আমি আপনাদেরকে খুলে দেখালাম। আমি 6টা সিটির পরে রেখে দিয়েছিলাম সিটিটা কমে যাওয়া পর্যন্ত। এখন আমি দিয়ে দিলাম এভারেস্টের গরম মশলার গুঁড়ো দিয়ে আমি চিকেন আর ইলিশটাকে সার্ভ করে দিয়েছি। রান্নাগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন। আর পাশে থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল নোটিফিকেশানটি অবশ্যই অন করবেন নতুন রেসিপি আপডেট পেতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফিরে আসবো নতুন